নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির জাতক জাতিকারা, এই দিনগুলোতে আপনার জীবন কিছু খুব বড় ঘটনা ঘটছে। যদি ভেতরে তিনটে কথা যদি আপনাকে জানাই, তাহলে কোথাও না কোথাও আপনি বুঝতে পারবেন যে জীবনে কিন্তু গ্রহের প্রভাব থাকে। কিছু জিনিস খারাপ হওয়াও জরুরি হয়। মানুষের আসল চেহারা তখনই দেখা যায়। প্রথম কথা কি জানেন বন্ধুরা, একটা খুব বড় সত্য এটা যে 2020 পর্যন্ত আপনি তো রাস্তায় নেমে এসেছিলেন। তারপর আপনি অনেক পরিশ্রম করে 2021, তারপরে একটু 2022, তারপর 2023 আপনি প্রচণ্ড পরিশ্রম করেছেন এবং জীবনে একটা স্থিতি আপনি এনেছেন নিজের জন্য একটু একটু করে। এটাও মনে মনে ভেবেছেন যে চলুন কিছু তো পরিস্থিতি ঠিক হয়েছে। কিন্তু আমি আপনাকে যা বলতে চাই সেটা হলো, বেশিরভাগ জিনিসের দায়িত্ব তো আপনার মাথাতেই আছে। আপনি যে পরিবারের জন্ম নিন, সেখানের বা আশেপাশের বা আপনার যে কোনো ধরনের দায়িত্ব কিন্তু আপনার ওপরেই এসে চাপবে। আপনি একটু পরিষ্কার এবং স্পষ্ট কথা বলেন, তাই মানুষ মনে কষ্ট পায়। আর যখন আপনি নিজের জন্য কিছু ভাবেন, তখন মানুষ অনেক বেশি কষ্ট পায়। 2023 এবং 2024-এ আপনি নিজের জন্য কিছু ভেবেছেন নিজের সুবিধার জন্য হয়তো একটা বাড়ি নিয়ে নিই, বা বাড়িটাকে একটু সাজিয়ে নিই, অথবা অনেক ঋণ বা ধারগ্রস্ত অবস্থায় চলে গেছিলেন, তাহলে কিছু ঋণ বা ধার শোধ করে দিই। নিজের জন্য একটু স্থিরতার জীবনযাপনের চেষ্টা করি, সঙ্গে ব্যক্তিগত জীবনকেও নিয়ে নিন। তাই আপনি কোথাও না কোথাও নিজের পুরো 100% কি বলো 150% দিয়ে এই কাজটি করেছেন, যে চলুন এখন পরিস্থিতি প্রায় ঠিকঠাক স্থিতিশীল অবস্থায় নিয়ে আসছি, চেষ্টা করে করে আমি নিজেকে সামলে রাখছি। কিন্তু এখন এই দিনগুলোতে কি হয়েছে জানেন, আপনি নিজের জীবনকে স্থিতিশীল করার চেষ্টায় এবং পরিবারের দায়িত্ব পালন করার চেষ্টায়, জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টায় কিছুটা আরও ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনি ব্যক্তিগত জীবন কিছুটা অশান্ত হয়ে গেছে আপনার। কর্মক্ষেত্র নিয়ে আপনি এক জায়গায় পুরো মনোযোগ দিতে পারেননি। তো তারপর এটা কি হলো জানেন, আপনাকে মানসিকভাবে অনেক টর্চার করে দিল, অনেক বিরক্ত হয়ে গেলেন। কিন্তু বলে না যে কখনো কখনো খারাপ জিনিসের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে, আর সেই জিনিসগুলি এবার সামনে এলো। যখন আপনি দেখলেন নিজের জন্য কিছু করলেন, কিছু লোন নেওয়ার চেষ্টা করলেন, পেলেনও, তখন কিছু মানুষের এটা খারাপ লেগে গেল যে আরে এটা তো নিজের জন্য করছে, আমাদের জন্য কবে করবে। তার ফলস্বরূপ কিছু মানুষের আসল চেহারা আপনার সামনে চলে এলো। সেটা হতে পারে আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন, সেটাও হতে পারে। আপনার যদি স্ত্রী বা স্বামী থাকে, তারও হতে পারে, বা তার পরিবারেরও হতে পারে। এখন আপনি নিজে কিন্তু ভালোভাবে বুঝতে পারলেন, এই একটা জিনিস বুঝে গেলেন যে এখন কিন্তু এরা আমার দোষ খুঁজছে, আমার সম্পর্ককে উল্টো পাল্টা বলছে, মিথ্যা বলছে, আমাকে আমার যোগ্যতা দেখাচ্ছে। এর মানে কি হলো, টাকাই সব কিছু। তো এই একটা কারণে আপনি খুবই মানসিকভাবে কষ্টে আছেন। দেখুন, আপনি কিন্তু এবার মনে মনে বসিয়ে নিয়েছেন যে এই দিনগুলোতে যে সর্বাধিক দায়বদ্ধতা আছে, মানে আপনার নিজের ভুলের কারণে হোক বা কিছু পরিবারের দায়িত্বের কারণে হোক, যা হয়েছে আর কি, এবার আপনি সেটাকে কিন্তু আগে শেষ করবেন। কারণ আপনি নিজে ভালো করেই জানেন যে আপনার কাছে কিন্তু এবার সেভিংসটা কিছুটা কম আছে। তাই আপনি কোনো নতুন কিছুও কিন্তু শুরু করতে পারছেন না। আপনি বেশ কিছুটা কিন্তু মানসিকভাবে কষ্টে আছেন। এর মধ্যে আবার মাঝে মাঝে তাদের আসল চেহারা আপনার সামনে চলে আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গাড়ি যদি 100 স্পিডে দৌড়য়, তাহলে যার কাছে 100 স্পিডের গাড়ি আছে সেই শুধু আপনার সঙ্গে কিন্তু টক্কর নিতে পারবে। যদি আপনার গাড়িই না দৌড়য়, তাহলে আপনার সঙ্গে কি কেউ টক্কর নেবে? নেবে না।
এই ধরনের ব্যাপারটাই হয়ে থাকে। এছাড়াও আপনি কিন্তু এখন খুব একটা বড় সুযোগের আশায় আছেন। আপনি কিছু বড় করার পরিকল্পনাও সেট করছেন, আর এটা আপনি নিজের ভেতরেই করছেন, মানে মনে মনে করছেন। তাই যখনই কেউ আপনাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, তখনই আপনি একটু রুড, অর্থাৎ মানে রেগে যাচ্ছেন, ভাষায় বলে দেন যে ডোন্ট ডিস্টার্ব মি। কারণ আপনি কিন্তু আজকাল আর ফালতু ঝামেলায় জড়াচ্ছেন না। তাই বেশিরভাগ মানুষের আপনার কথা কিন্তু খারাপ লাগছে, কিন্তু তাতে কি কিছু যায় আসে? মোটেই না। এটা খুব বড় একটা পরিবর্তন। খুব তাড়াতাড়ি আপনি বুঝে গেছেন যে টাকাই আসল যোগ্যতা সব কিছুর মূল্যে। এই কারণেই এখন আপনি জীবনে 3টি জিনিসে ফোকাস করছেন। প্রথমত, কোনো সম্পর্কের মধ্যে যাওয়ার আগে আপনি ভাবছেন যাবেন কিনা, কারণ আপনি জেনে গেছেন সামনের মানুষের যোগ্যতাটা কি। দ্বিতীয়, সর্বাধিক লোন বা ঋণের সমাপ্তি করছেন আপনি, চেষ্টা করছেন যতটা তাড়াতাড়ি সম্ভব সেগুলো শেষ করা যায়। তৃতীয় কথা, কিছু বড় করতে চাইছেন, এবার আপনি কারোর কথা শুনছেন না, করেই ছাড়বেন, তাই মানুষের আরও হয়তো খারাপ লাগছে। তো মকর রাশির বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এবারে গোচরে কি হতে চলেছে। মকর রাশির বন্ধুরা, গোচরে কি হচ্ছে তা হলো দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার কুণ্ডলিতে ব্যয় অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি, তৃতীয় অর্থাৎ আপনার আত্মবিশ্বাসের কারক, তিনি অষ্টম ভাবে গোচর করছেন। এখন তিনি অষ্টম ভাবে গোচর করবেন, এর মানে তিনি শত্রুর রাশিতে আছেন। আর দ্বিতীয় কথা, 13ই অগস্টের আগে আদ্রা নক্ষত্রে গোচর করছিলেন, তাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ শত্রু রাশিতে। আদ্রা অর্থাৎ রাহুর নক্ষত্রের উপর থেকে দ্বিতীয় ভাব থেকে পঞ্চম দৃষ্টি রাহুরও বৃহস্পতির ওপর পড়ছিল। তাই 5-6 মাস ধরে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ডিস্টার্ব হয়ে গেছিলেন, নতুন কাজের শুরু হচ্ছিল না, যার সঙ্গে কোনো লেনদেন নেই, যে 4 টাকার যোগ্যতা রাখে না, তার সঙ্গেও তর্ক হয়ে যাচ্ছিল। কারোর জন্য বড় পড়াশোনাও করেছিলেন, যে 4 জায়গায় আপনার বদনাম করিয়ে দিয়েছিল, কারণ বৃহস্পতি দুর্বল হয়ে গেছিল। এখন 13ই আগস্ট ভোর 5:44 থেকে 2রা জুন 2026 পর্যন্ত বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করছেন। এতে একটা লাভ নয়, অনেকগুলো লাভ হবে। কি হবে জানেন? এক তো বৃহস্পতি নিজের নক্ষত্রে এলেন, দ্বিতীয়ত তার উপর রাহুর দৃষ্টি আছে, তাই তিনি রূঢ় চালাকও হয়ে গেলেন। আপনি আধ্যাত্মিকও হলেন, আপনি গুরুও হলেন, আপনি অর্থের কারকও, ভাগ্যের কারকও হলেন, আর এখন আপনি একটু পাপীও হয়ে যাচ্ছেন এবার। মানে আমি আপনাকে এই কারণেই বোঝাতে চাইছিলাম, কারণ বৃহস্পতি আপনার উপর চলে আসছে, মানে কলিযুগের হিসাবে দেবগুরু বৃহস্পতির মধ্যে কিন্তু সব কিছু আসছে। এখন যেমনই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন হবে, আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কি আসবে জানেন? সবচেয়ে বড় পরিবর্তন আসবে যে আপনার যে টিম ছিল, যে চাকরি ছিল, যে ব্যবসা ছিল, তাতে বড় ট্রান্সফরমেশন আসবে। আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, আবার সেটাকে রিকানেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনাকে কিন্তু ডাকা হতে পারে, আপনাকে কিন্তু আবার সুযোগ দেওয়া হতে পারে নতুন করে সেখানে জয়েনিং করার। এর বাইরে অবশ্যই কিছু আত্মীয় বা ভাই বোন বা বন্ধু বান্ধবের চক্রে আপনি বিরক্ত ছিলেন, নিজের কাজে মন দিতে পারছিলেন না। এই দায়িত্বের কথাই বলছি, যেটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনি নিজের কাজ মন দেওয়া শুরু করবেন এবার। কিছু খুব বড় ভেতর থেকে শুরু করতে চেষ্টা করছিলেন, মানে বড় প্ল্যানিং করছিলেন যে নতুন কিছু করার, সেটাও কিন্তু এবার করতে শুরু করবেন। আজ আপনি যদিও দুঃখে আছেন, কিন্তু আজ আপনি কিন্তু আর হাজার হাজার টাকার চিন্তা করছেন না,
আপনি এবার সেই পরিকল্পনায় চলে গেছেন যেখানে লাখ কোটি হিসাব হয়। আপনি সেই ধরনের পরিকল্পনা এবার কিন্তু করতে চাইছেন, কারণ আপনি যা ভাবেন তা কিন্তু করে ফেলেন। শুধু সমস্যা হয় যদি কেউ আপনাকে সুযোগ না দেয়। কেউ যদি আপনার যোগ্যতা দেখানোর চেষ্টা করে বা আপনাকে ভুল বলে, আপনি সেটা মনে গেঁথে ফেলেন। এটা তো মকর রাশির বিশেষত্ব। আপনি কিন্তু বন্ধুত্বও ভালোভাবে করেন আর শত্রুতাটাও ভালোভাবেই করেন। আজকাল কি হচ্ছে জানেন? একটু আপনার চারপাশের কথা বলি, বা যদি পাবলিক সেক্টরের কথা বলি, বা মানুষের মধ্যের কথা বলি, আপনার এত খারাপ ইমেজ হয়ে গেছে যে সবাই বদনাম করতে উঠে পড়ে লেগেছিল। আরে এ তো রাস্তায় নেমে গেছে, আরে এ তো লাখ কোটি টাকায় ঋণগ্রস্ত হয়ে গেছে, লোন নিয়ে বসে আছে, আরে এর বউ তো ছেড়ে পালিয়ে গেছে, আরে এ তো একটা চাকরি ধরে আর একটা চাকরি ছাড়ে। এই ধরনের পরিস্থিতির কথা কিন্তু মানুষ আপনার ব্যাপারে বলতে শুরু করেছিল। কিন্তু এখন আপনার পাবলিক ইমেজ এত ভয়ঙ্কর হবে যে আপনার যোগাযোগ খুবই হাই ফাই প্রোফাইল লোকেদের সঙ্গে শুরু হবে। আপনার ওঠা বসা কিন্তু খুব ভালো লোকেদের সঙ্গে শুরু হবে। নতুন নতুন টাকার উৎস তৈরি হবে। তখন আপনি কি করবেন? চালাকি করবেন, মিথ্যা বলার অভ্যেস তৈরি করবেন, আপনি চাটুকারিতায় কথা বলার অভ্যেসও শিখে যাবেন, এবং টাকাকে কিভাবে সঞ্চয় করতে হয়, লুকিয়ে রাখতে হয় সেটাও শিখবেন। এটা আপনার জীবনে কিন্তু একটা খুব বড় উপকার বয়ে নিয়ে আসছে। কিছু লোন বা মামলা মোকদ্দমা নিয়ে কিছু মানুষ আপনাকে হুমকি দিচ্ছে। এটাও আলাদা করে কিন্তু আপনাকে ডিপ্রেশনে বা মানসিক চাপে ফেলছে। এখন আপনি সোজাসুজি বলবেন, ভাই যা করার করে নাও। কারণ এখন আপনার মধ্যে কিন্তু বৃহস্পতি শক্তি যোগাবে। তাই সামনের শত্রুও আপনাকে ছোঁয়ার আগে, স্পর্শ করার আগে, আপনার কিছু নষ্ট করার আগে 100 বার ভাবতে হবে। তাহলে এবার ডিপ্রেশন আর টেনশন থেকেও আপনি ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসা শুরু করবেন। আর একটাই মোটিভ এই দিনগুলোতে আপনি রেখে দিয়েছেন, কিছু বড় করতেই হবে। আর এটাই আপনার প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করার থেকে কারো ক্ষমতা নেই যে আপনাকে থামাতে পারে। এটা সময়ের চাকা, কবে ঘুরবে কবে থামবে কেউ জানে না। আর এখন ঘোরার সময় এসে গেছে। এছাড়াও দ্বিতীয় ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে। তো যাকেই আপনি পছন্দ করেন বা যার সঙ্গেই বিয়ে করতে চান, বিয়ে কিন্তু হয়ে যাবে। আর যদি কোনো ভুল সম্পর্কে ছিলেন কিন্তু আপনি বলতে পারছিলেন না, সামনের ব্যক্তি আপনাকে ভয় দেখিয়ে রেখেছিল, হুমকি দিয়ে রেখেছিল, বলতে পারেন ইমোশনালি ব্ল্যাকমেল করছিল, আপনি সেই জিনিসগুলো থেকে কিন্তু এবার বেরিয়ে আসবেন। পরিবারের মধ্যে অত্যাধিক লোন বা খরচের কারণে আপনি বিরক্ত ছিলেন, আপনি এবার সরাসরি বলবেন, নিজের খরচ নিজেকে কিন্তু কন্ট্রোল করো। এখন ফ্রিতে কিছু পাওয়া যায় না, আর আপনি দেবেনও না। হ্যাঁ, এছাড়াও বলে রাখি, যাদের বিয়ে হচ্ছিল না, উচ্চকুলে বিয়ের যোগ কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আছে, এটা খুব বড় কথা। কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি একভাবে অনেক মানুষের সাথে লুকিয়ে গিয়েছিলেন, মানে সামনাসামনি আসতে সাহস পাচ্ছিলেন না। এবার কিন্তু কর্মক্ষেত্রে আপনার ইমেজ বাড়বে। আপনার প্রতি প্রেস্টিজ যেগুলো ছিল, আপনার প্রচণ্ড পরিমাণে যে প্রেস্টিজ গায়ে লাগতো কথাবার্তা, সেগুলো কিন্তু এবার ঠিক হতে শুরু হবে। বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ হবে। আপনার বাবার থেকে কিছু সাপোর্ট আপনি পাবেন। আত্মবিশ্বাস ফিরে আসছে। আত্মবিশ্বাস ছাড়া তো মানুষ কিছুই করতে পারে না। আর আত্মবিশ্বাস আপনার জীবনে ফিরে আসছে। শুরু হবে খুব ভয়ঙ্করভাবে একটা নতুন সুন্দর সময় তৈরি করতে চলেছেন আপনি। দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি কি করবে? সর্বাধিক লোন এবং ঋণের আপনার সমাপ্ত করাবে। আর এর বাইরে বিদেশ যাওয়া নিয়ে আপনার বিদেশের দারুণ যে যোগাযোগ তৈরি হবে, সেটাও কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে আপনার জন্য। ধনভাবকে বৃহস্পতি দেখছে। এখন আর আঠান্নি বা চন্নি যাকে বলা হয় সেসব আসবে না। লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে এবার হতে শুরু করবে।
হ্যাঁ, এর সঙ্গে কিন্তু সরকারের সঙ্গে সম্পর্কিত বেনিফিটও আপনি পাবেন। বিশেষ করে যারা আধ্যাত্মিক ক্ষেত্রে অর্থাৎ অকাল নলেজ নিয়ে আছেন, যারা ব্যাংকিং নিয়ে আছেন, ফাইন্যান্স নিয়ে আছেন, সিএ, সিএস, কেমিক্যাল, রিসার্চ, আয়ুর্বেদ, ফুড, যানবাহন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জীবনে ভগবান ঠিক করে রেখেছেন যে এবার আপনাকে কিন্তু ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবেন। এখন আপনি নিজের দিক থেকে জীবনের 50% সেটেল করে ফেলেছেন, আর বাকি 50% আপনাকে সংগ্রাম করে করতে হচ্ছে, কারণ এখন নিজের জীবন বদলাচ্ছে। তাই কোথাও ঘাবড়াবার দরকার নেই, আপনি শুধুমাত্র এগিয়ে যান। এবার এই 13ই আগস্টের পর ঋণ শেষ করবেন, নতুন কাজ শুরু করবেন, সম্পদের দিকে ফোকাস করবেন। মিথ্যে বলা কিন্তু একটু শিখবেন, চাটুকারিতাও আপনি শিখে যাবেন। যারা ক্ষমতাবান বা টাকার মালিক তাদের সঙ্গে বিয়ের কথা ভাববেন। আর যদি কোনো ফালতু, চরিত্রহীন বা আপনাকে কোনো মানুষ ডিস্টার্ব করে, তাদের পেছন থেকে আপনি কিন্তু সাইড করে দেবেন। তবুও আপনাদের বলে রাখি যে এর প্রভাবকে আরেকটু ভালো করতে কি করবেন, অবশ্যই শনিবারের দিন শনি মন্দিরে যাওয়া শুরু করুন। এছাড়া ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে 5টা লাড্ডুর ভোগ দিন। প্রতি মাসে ডান হাতে হলুদ সুতো ধারণ করুন। অবশ্যই কিন্তু এর ভালো ফলাফল আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।